ডক্টর মাহবুব হাসান, আপনার কাছে আসলে আগামীর বাংলাদেশ আপনি কেমন দেখতে চান? এক মাসের বেশি বয়সী নতুন সরকার অনেকগুলো পদক্ষেপও নিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আমি কি দেখতে চাই বা কতটুকু দেখতে চাই তার চেয়েও বড় বিষয় যে আমাদের এই জন আকাঙ্ক্ষা যেটা, যার কাঁধে চড়ে ছাত্র জনতা এই নতুন বিপ্লব বলি না ঠিক, মানে গণ অভ্যুত্থান ঘটালো এবং একটি নিয়মতান্ত্রিক সরকারের মধ্যেই আবার ঢুকে গেল। একটি রাজনৈতিক ধরেন গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান যখন আপনার প্রচলিত ধারার যে প্রশাসন তার ভিতরে যখন ঢুকে যায়, তখন আর সেই অভ্যুত্থানের যে মৌলিক যে জন আকাঙ্ক্ষা সেটি আর থাকে না। ফলে আমরা দেখলাম যে একটা মানে ধরেন ৭১-এর পর থেকে যে সরকারগুলো এসছে এবং যে প্রশাসন ব্যবস্থা তারা ব্যবহার করেছে, যেটা বিদেশিদের মানে ব্রিটিশদের ওই যে আপনার প্যাটার্ন অফ থিঙ্কিং এবং প্যাটার্ন অফ শাসন এবং শোষণ, সেটা কিন্তু অব্যাহত আছে। যার জন্যে আজকে সর্বশেষ ১৫.৫ বছর ক্ষমতায় থেকে হাসিনা প্রমাণ করেছেন যে এই পদ্ধতি একটি স্বৈরাচারী পদ্ধতি, স্বৈরাচার মানে জন্ম দেওয়ার পদ্ধতি, এবং সেইভাবেই তিনি সেটা করেছেন। এক ব্যক্তি এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ নামে উনি চালু করেছিলেন। তারই মানে অনেক বিস্তৃত এবং বিশাল পরিসর হলো এটা আজকে যেটা, যার পতন হলো শেখ হাসিনার। তো আমরা চাইতে তো পারি, আমরা আবেগায়িত জাতি, আমরা কিন্তু রাজনীতিক সচেতন, কিন্তু জাতি পুরোপুরিভাবে রাজনীতি সচেতন নন। তাদেরকে রাজনীতি সচেতন করতে হলে পলিটিক্যালি শুধু নয়, সাংস্কৃতিকভাবে তাদেরকে প্রশিক্ষিত করতে হবে। মানে শিক্ষাটা কি, প্রশিক্ষাটা কি, সংস্কৃতি কি, মানে সেগুলো কালচারাল যে বিহেভিয়ার কি হতে পারে, আমাদের কি হওয়া উচিত, সেটাকে আগে শিক্ষা দিতে হবে। এক দুটো হলো এই প্রথম শিক্ষায় শিক্ষিত হতে হবে রাজনীতিকদের। দ্বিতীয়ত তাদের যে মানে প্রশাসনের যে লোকজন আছেন তাদের মানে বলতে যে যারা প্রজাতন্ত্রের যারা কর্মচারী কর্মকর্তা, তাদেরকে সাংস্কৃতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। কারণ আমাদের ভিতরে যে মানবিকতা বা মানবিকতা বোধ, যে নৈতিকতা বোধ, এগুলো ধসে গেছে। একদিনই থাকছেনি, গত ৫৩ বছরের চর্চার ভিতর দিয়ে আমরা ধসিয়ে দিয়েছি। কেন দিয়েছে? কারণ আমাদের মানে দলীয়গতভাবে আমাদের এবং ব্যক্তিগতভাবে আমার লাভ হবে এই বিবেচনায়। তো এই বিবেচনাগুলো যদি তখনই বরবাদ হবে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, যদি প্রত্যেকটা মানুষ বোঝে যে আমার নৈতিক দায়িত্ব হলো এই কাজগুলো করা, এবং কোনো দিনই আমি অবৈধ কাজ করব না, সন্ত্রাসী কাজ করব না, ঘুষ দুর্নীতি করব না। যখন সে এটা বুঝবে, এটা ধর্ম লাগে না, এর জন্যে ধর্মের কোনো প্রয়োজন নাই, এটা নৈতিকতার উদ্বোধন আপনার ব্যক্তির যে মৌলিক যে থিঙ্কিং তার ভেতর দিয়ে ঘুরতে পারে। প্রত্যাশার এই চাপ কি পূরণ করা সম্ভব? বসগুলো অবশ্যই সম্ভব, তবে এক দিনে দিনে তার হবে না। ১ মাস ১০ দিন বা ৭ দিনের একটি সরকারের কাছে এটা চাওয়া একটা বোকামি। আমরা অবশ্যই এই গভর্নমেন্টের কাছে সেই প্রত্যাশা করি, তবে তারা যে রিফর্মগুলো মানে নিচ্ছে, যে কমিশনগুলো করেছে, এটা একটি বৃহৎ বা আছে কি বলে লক্ষ্য হ্যাঁ, লক্ষ্য আছে যে আমরা সংস্কৃত হব, সংস্কার করব এবং জনগণকে ভালো গুড গভর্নেন্স যেটাকে বলে সেটা দেব। কিন্তু আমার দৃষ্টিভঙ্গি যদি আপনি সত্যিকার অর্থে যদি আমাকে বলতে বলেন, তাহলে আমাদের প্যাটার্ন অফ রাজনীতি চেঞ্জ করতে হবে, আমাদের রাজনৈতিক প্যাটার্ন চেঞ্জ করতে হবে। যেমন দেখেন আমাদের দলগুলোর ভিতরে কোনোটার ভিতরে গণতান্ত্রিক যে কালচার সেটা কিন্তু কার্যকর নয়। কোনো দলের নেতা নেত্রী কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত হন না। নেত্রী আছেন, নেত্রী হয়ে যাবেন। এইটা একটি দলের জন্য মৃত্যুকূপ, আমি মনে করি মৃত্যুকূপ। একটি গণতান্ত্রিক সংস্কৃতির ভিতরে অবশ্যই তাকে জনগণের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জনগণের ভোটের মাধ্যমে আপনাকে আসতে হবে, না হলে তার যে মানে প্রত্যক্ষ চিন্তা সেটা জনগণের নেতারা বুঝতে পারবেন না।